খেয়ে নে মা, তুই খাবি না? মা মা মা, কি রূপ দেখাচ্ছিস মা এই মুখ্য ছেলেটাকে? মা মা রে মা, ও মা, অসাধারণ মানুষ, অসাধারণ। সরস্বতী নাট্যশালার এই নবতম প্রযোজনা দেখলাম, নষ্ট তারার গল্প নাকি, তো অটোমেটিক্যালি নাটকটি খুব ভালো লেগেছে। এটা প্রথম শো বলে এখানে শুনলাম, মোটেও মনে হয়নি এটা প্রথম শো। বিষয়বস্তুর দিক থেকে খুব বাস্তব একটি গল্প নিয়ে ওরা কাজ করেছে। এইভাবেই ছেলেমেয়েরা আসে এবং হারিয়ে যায়, এবং তাদের পেছনে এরকম আইনটাকে হাতে তুলে নেওয়া আজকে বড় বোধহয় মনে হচ্ছে জরুরি হয়ে পড়েছে। যখন চারিদিকে সমাজটা বড় নষ্ট, সেই সময় দাঁড়িয়ে এই নাটকটা খুব আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে, এবং হয়তো ভবিষ্যতে আমাদের সবাইকে রাষ্ট্র এবং রাজ্যের যে অবস্থা চলছে সেখানে দাঁড়িয়ে হয়তো আমাদের আইনটা হাতে তুলেই নিতে হবে। জয়েশকে, সরস্বতী নাট্যশালার সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। খুব ভালো নাটক হয়েছে। ফার্স্ট শো হিসেবে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। এরপরে তো আরো ভালো লাগবে। প্রত্যেকটা নাটক কিন্তু একটা করে বার্তা পৌঁছে দেয়, তো কোনো নাটক যদি বার্তা পৌঁছতে না পারে তাহলে সেটা নাটক নয়, শুধুমাত্র উপাদান আর কি, আনন্দের উপাদান আর কিছু এন্টারটেনমেন্ট। তো আমি এন্টারটেনমেন্টের দিকে কোনোদিন যাইনি। আমি অ্যাজ এ হোল এন্টারটেনমেন্ট থাকবে, তার সাথে কিছু বার্তা যাতে মানুষকে দিতে পারি সেটা থাকবে। আর নিজের নাটক হিসেবে ন্যাচারালি আমি খুব মানে রোমাঞ্চিত হচ্ছিলাম যে আমার লেখা যে সংলাপগুলো একটা অন্যান্য চরিত্ররা বলছে, আমি খুব রোমাঞ্চিত হচ্ছিলাম। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে প্রত্যেক নাটকে তো প্রত্যেক দিন জন্ম হয়, আর তার প্রত্যেক দিনই তো সেই নাটকটা মারা যায়। তার পরের দিন তখন যেটা মঞ্চায়ন হচ্ছে, তখন আবার নতুন করে সেই নাটকটা জন্ম হয়। তো সেই এইভাবে চলতে চলতে এই নাটকটা এসছে কিছু দূর, তারপরে আবার চলবে জয়েশদের সাথে, জয়েশের হাত ধরে এগোবে নাটকটা। এবং সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা থিয়েটারের সাথে থাকুন, থিয়েটারের পাশে থাকুন। সরস্বতী নাট্যশালার প্রযোজনা নষ্ট তারার গল্প দেখলাম, খুব ভালো লাগলো। বিষয়বস্তু একেবারে সমসাময়িক, খুব ভালো অভিনয় করেছে আয়ুষ, জয়েশ তো নিজেই বেশ প্রাণবন্ত অভিনয়। প্রথম অভিনয় বোঝা যাচ্ছে না। এই নাটকের আরও অনেক শো হোক, থিয়েটার তার নিজস্ব গতিতে মানুষের আত্মদর্শনের পথটা বেছে দিক, মানুষ তাদের ভালোবাসাটা দিয়ে থিয়েটারকে সমৃদ্ধ করুক, এই আশা করবো, কামনা করবো। রাজডাঙ্গা নাটকের জয় হোক। সরস্বতী নাট্যশালার এই নাটক অনেক অনেক অভিনয় হবে, এ আমার দৃঢ় বিশ্বাস। খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, নাটকের পাশে থাকুন। সরস্বতী নাট্যশালার নষ্ট তারার গল্প অসাধারণ একটি নাটক। এই নাটকটি কিন্তু এখন সমসাময়িক, বা সব সময় সমসাময়িক। আমি প্রায় 7-8 বছর আগে প্রথম এই নাটকটি দেখি। রাইটার যিনি লিখেছেন পার্থ গোস্বামী, তখন অভিনয় করতেন নিজে। জয়েশ তখনও ছিল, আজও দেখলাম জয়েশের অনবদ্য অভিনয়। আমি আপনাদের বলবো যে আপনারা নাটকটি দেখুন। জয়েশর নাটক আমাদের সবার কাছেই একটি সুখ্যাতি রাখে, আমরা নতুন কিছু পাই। আমার মনে হয় এই নাটকটি সেটি বহন করছে এবং প্রত্যেকের খুব ভালো লাগবে। আমরা দেখলাম এই নাট্যোৎসবের প্রথম নিবেদন নষ্ট তারার গল্প। নাটককার পার্থ গোস্বামী, প্রযোজনা নেতাজিনগর সরস্বতী নাট্যশালা। আমার দেখতে দেখতে একটা কথা বারবার মনে হচ্ছিল যে নাটক তো সিসমোগ্রাফারের কাজ করে, অর্থাৎ দূর থেকে দেখতে পায় যে ঘটনা ঘটতে চলেছে এবং মানুষকে হুঁশিয়ারি দেয় সে সম্পর্কে। আমরা তারই প্রতিফলন দেখলাম। নাট্য যে সমাজ দর্পণ, তা পলে পলে অনুভব করলাম এই নাটক দেখে। সুন্দর টিমওয়ার্ক, সৎ প্রচেষ্টা, ভীষণ ভালো লেখা, স্ক্রিপ্ট ভীষণ ভালো। নষ্ট তারার গল্প দেখলাম, জয়েশের নতুন প্রযোজনা,
খুবই ভালো লাগলো। অত্যন্ত মানবিক সম্পর্কের একটি নাটক, যেটা বাস্তবে ঘটে সেই ঘটনাগুলো, সেটা নিয়েই তৈরি হয়েছে এই প্রয়োজনে। খুব ইন্টেন্স একটা নাটক, যেটা এইমাত্র দেখে বেরোলো এবং নাটকের শেষে দর্শকের করতালি শব্দে এইটুকু বুঝলাম যে তাদেরও ভালো লেগেছে, খুব ভালো। নেতাজি নগর নাট্যশালার নষ্ট তারার গল্প এর আগেও আমি দেখেছিলাম, জয়েশের অভিনয় দেখেছিলাম, পার্থদার অভিনয় দেখেছিলাম, এটা আবার দেখলাম। মানে আজকেই প্রথম শো দেখতে এসেছি, যথেষ্ট শরীর খারাপ তা নিয়েও দেখতে এসেছি। ভীষণ স্মার্ট প্রোডাকশন, জয়েশের অন্যান্য প্রোডাকশনের মতো এটাও। তবে আরেকটু প্রথম শো তো দুটো তিনটে শোর পরে নিশ্চয়ই সেটা আরও দারুণ একটা আরও স্মার্ট জায়গায় চলে যাবে অভিনেতারা সবাই। মানে আমি জয়েশের কথা ছেড়ে অন্যদের কথা বলছি, আর একটু তৈরি হয়ে যেতে হবে। এটা ভীষণ ভালো, মানে মিউজিক বেশ ভালো, লাইট তো খুবই ভালো, বিশেষ করে শেষের জায়গাটা তো খুব সুন্দর লেগেছে।